থিটা দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে তোমার থিটা দেওয়া থাকলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, এটা একটা তোমার ত্রিভুজ, তাই না? তিনটা বাহু থাকলে ত্রিভুজ বলা হবে। মনে করো একটা বাহু দেওয়া থাকলো এ, আর একটা বাহু দেওয়া থাকলো বি, এদের অন্তর্ভুক্ত কোণ কত তোমার থিটা, ঠিক আছে না? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তখন হবে 1/2, কি হবে তোমার 1/2 এ বি, কি হবে তোমার এ বি, এ বি। আর থিটার জন্য কি থিটা হবে, সাইন থিটা হবে, থিটার জন্য কি হবে সাইন থিটা হবে। এটা এক নাম্বার কেস হইতে পারে, কয় নাম্বার কেস হইতে পারে, এক নাম্বার কেস হইতে পারে, ওকে। আচ্ছা দুই নাম্বার কেসটা কি হতে পারে বলো, মনে করো এটা দেওয়া থাকলো বি, এটা দেওয়া থাকলো সি, তাদের অন্তর্ভুক্ত কোণ মনে করো থিটা দেওয়া থাকলো, তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বলো, তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে 1/2 বিসি, আর থিটার জন্য কি হবে তোমার সাইন থিটা হবে, তাই না? আচ্ছা এবার তাহলে তোমার 3 নাম্বার কেস মনে করো, আরেকটা কেস আমরা দেখি। তো মনে করো এখানে দেওয়া থাকলো তোমার সি, এখানে দেওয়া থাকলো এ, সি আর এ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি ধরা হবে তোমার থিটা ধরা হবে, তাই না? অন্তর্ভুক্ত কোণ কি ধরা হবে থিটা ধরা হবে, তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বলো 1/2 সি এ, 1/2 সি এ কি হবে বলো সাইন থিটা হবে। অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে 1/2 এ বি সাইন থিটা হবে, অথবা 1/2 বিসি সাইন থিটা হবে, অথবা 1/2 সি এ সাইন থিটা হবে। 1/2 কি হবে সি এ সাইন থিটা হবে। তো আমরা কয়টা সূত্র পড়লাম বলো, দুইটা সূত্র পড়ে ফেললাম। এখন আমরা 3 নম্বর সূত্র পড়বো।